জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আর রাজ্যের 23টি জেলা থেকে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, যেখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যেখানে তোমরা আবেদন করতে পারছো মেল ফিমেল প্রত্যেকে। নিজের গ্রাম পঞ্চায়েতে অর্থাৎ নিজের এলাকায় গ্রাম পঞ্চায়েতে তুমি জব পোস্টিং পাচ্ছ। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করতে পারো। এখানে সমস্ত তথ্য আমরা আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে। এখানে তোমরা প্রত্যেকটি তথ্য দেখতে পাচ্ছ। যেখানে আলিপুরদুয়ার থেকে তোমরা আবেদন করতে পারছো, হুগলি জেলা থেকে আবেদন করতে পারবে, তারপর বাঁকুড়া, হাওড়া, পশ্চিম বর্ধমান, তারপর জলপাইগুড়ি, যেখানে পূর্ব বর্ধমান, যেখানে ঝাড়গ্রাম, বীরভূম, কলকাতা, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, মালদা, এই সমস্ত লোকেশন থেকে তোমরা আবেদন করতে পারছো। যেখানে দক্ষিণ দিনাজপুর থাকছে, এখানে দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, যেখানে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নর্থ সাউথ 24 পরগনা, সাউথ 24 পরগনা, পুরুলিয়া, নদিয়া, এই সমস্ত জেলা থেকে তুমি ভিডিওটি দেখছো। তাহলে ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখো। এখানে উত্তর দিনাজপুর, এখান থেকে তোমাদের নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেছে। এখানে বলে রাখি, এখানে যেহেতু আবেদন চলছে, আবেদন করতে যেখানে 7,216টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারছো। তুমি মাধ্যমিক পাস করছো তাহলে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকেই এলিজিবল। আর বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সরাসরি অন স্ক্রিন দেখিয়ে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা পোস্টের ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে, কত ভ্যাকান্সি, নাম অফ দ্য পোস্ট। রাজ্যের যেটা গ্রাম পঞ্চায়েতের ভ্যাকান্সি 6,102টি ভ্যাকান্সি থাকছে। যেখানে পঞ্চায়েত সমিতির ভ্যাকান্সি 564টি ভ্যাকান্সি থাকছে। জেলা পরিষদের ভ্যাকান্সি 550টি ভ্যাকান্সি থাকছে। যেখানে টোটাল ভ্যাকান্সি, মোট ভ্যাকান্সি 7,216টি ভ্যাকান্সি থাকছে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। যেহেতু রাজ্যের গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করব। আর এখানে তোমাদের এক্সাম ফিস লাগছে না, যেহেতু তোমাদের সম্পূর্ণ কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কোন কোন পদে নিয়োগ করা আছে। যেখানে ক্লার্কের ভ্যাকান্সি থাকবে, যেখানে অ্যাকাউন্টেন্টস ক্লার্কের ভ্যাকান্সি থাকবে। প্রত্যেকটি তথ্য তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যেখানে তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি থাকছে, এই সমস্ত ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে। যেখানে গ্রাম পঞ্চায়েত আমাদের সেক্রেটারির ভ্যাকান্সি থাকবে। তোমাদের এই ধরনের পোস্টগুলোতে নিয়োগ করা হবে, যেখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। যেখানে স্টাফ তোমাদের কিন্তু এই পদে ক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। তোমাদের এই পদে নিয়োগ করা আছে স্টাফ কন্ট্রাকশন, যেখানে হেল্পফুল, এই পদে কিন্তু নিয়োগ করা আছে। তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। আরেকটা নিয়োগ করা আছে যেখানে পিয়ন পদে, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে পিয়ন পদে চাকরি করার জন্য, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। যেখানে একটা ভালো মানের স্যালারিতে নিয়োগ করা আছে। তোমরা কোন পদে কত টাকা স্যালারি পাবে সেটি দেখা তো পঞ্চায়েত সমিতি থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা ভিডিওটি দেখছো, তাহলে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। সমস্ত কিছু এই ভিডিওতে যেহেতু আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না। রাজ্যের মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে বর্তমানে কিছুদিনের মধ্যে পুরোপুরি স্টার্ট হয়ে যাবে আবেদন প্রক্রিয়া কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে স্টার্ট হয়ে যাবে। তার জন্য এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু দেখালাম, যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমত তোমাদের অফিসিয়ালিভাবে দেখালাম যে নোটিফিকেশনটি, সেটি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে দিচ্ছি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, সম্পূর্ণ আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছ WB পঞ্চায়েতের রিক্রুটমেন্ট 2024-এর ভ্যাকান্সি। নিজের রাজ্যে নিজের এলাকায় চাকরির পাওয়ার দারুণ সুযোগ 2024-এ থাকছে। যেখানে রাজ্যের নিজের গ্রাম পঞ্চায়েতে তুমি চাকরি পাচ্ছ। যেখানে রাজ্যের 23টি জেলা থেকে আবেদনের যোগ্য। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ, যেখানে গ্রুপ সি একটা গ্রুপ ডি ভ্যাকান্সির মধ্যে পড়ে। টোটাল ভ্যাকান্সি 7,216টি ভ্যাকান্সি থাকছে। এখান থেকে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। মেল আর ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে স্যালারি থাকছে 20,200 থেকে 53,900 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। একটা ভালো লেভেলের স্যালারি, অত্যন্ত একটা গুরুত্ব লেভেলের স্যালারি তোমাদের থাকছে। যেহেতু মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে, ভিডিওটি তোমরা দেখো, দেখে যদি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। যেখানে এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তোমরা মাধ্যমিক পাস থাকলেও যোগ্য। যারা উচ্চ মাধ্যমিক পাস তারাও এখানে আবেদন করতে পারছো। দু পদের ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে। কারা কোন পদের ক্ষেত্রে যোগ্য হবে সেটি তোমাদের দেখে দেবো। যেখানে পদের নাম তোমাদের দেখালাম, ওখানে তোমাদের বিভিন্ন পদ দেখালাম। এইখানে যেটা তোমাদের গ্রাম পঞ্চায়েত দুটো ভ্যাকান্সি আসবে, দুটো ভ্যাকান্সির মধ্যে
50 সহায়িকার মধ্যে যেগুলো ভ্যাকান্সি পড়বে সেটা তোমরা 10 পাসে আবেদন করতে পারবে। যারা 50 সহায়িকার মধ্যে যেগুলো ভ্যাকান্সি পড়বে সেটা 10 পাসে আবেদন করতে পারছো। যেমন ক্লার্কের ভ্যাকান্সি পড়বে, যেখানে অ্যাসিস্ট্যান্ট পদের ভ্যাকান্সি পড়বে সেটা তুমি 10 পাসে আবেদন করতে পারবে। আর যেটা সেক্রেটারির ভ্যাকান্সি পড়বে সেটা 12 পাসের ভ্যাকান্সি। যেটা এখানে তোমরা যারা 10 পাসে আবেদন করতে তারা পিয়ন পদেও আবেদন করতে পারবে। আর যেটা তোমাদের এই সমস্ত ভ্যাকান্সি, বাকি যে অ্যাকাউন্টেন্সের ভ্যাকান্সিটা থাকছে এটা 12 পাসে, যেখানে তোমাদের টাইপিং নলেজ লাগবে, এই ধরনের যেগুলো ভ্যাকান্সি থাকছে সেটা তোমাদের 12 পাসের ভ্যাকান্সি থাকছে। তোমার বোঝা গেছে প্রত্যেকেই এখানে গ্রুপ সি আর গ্রুপ ডি পোস্টের মধ্যে ভ্যাকান্সিগুলো পড়ে তোমাদের আলোচনার মধ্যে প্রত্যেকটি ডিটেলসে করছি যেন কোনো রকম অসুবিধা না হয়। আর এখানে দেখতে পাচ্ছ বেসিক কম্পিউটার নলেজ অবশ্যই জানা থাকতে হবে, তারপরে যোগ্য। তোমাদের কম্পিউটার সার্টিফিকেট না থাকে তা কোনো অসুবিধা হবে না। আর অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, বাংলা তোমাদের লিখতে পড়তে অবশ্যই জানতে হবে। তারপরে তুমি এখানে আবেদন করতে পারবে গ্রাম পঞ্চায়েতের পদের ক্ষেত্রে। যারা দীর্ঘদিন গ্রাম পঞ্চায়েতের জন্য অপেক্ষা করছো তারা প্রত্যেকে আবেদন করবে। আর এখানে এজ লিমিট দেখতে পাচ্ছ, তোমাদের যে এজ লিমিট এখানে 01/01/2024 অনুযায়ী তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেট করা হবে। যাদের জেনারেলদের 18 থেকে 40-এর মধ্যে বয়স হলে যোগ্য, যারা SC/ST প্রার্থী 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। যারা আর জেনারেল প্রার্থী 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হচ্ছে, যারা SC/ST প্রার্থী 18 থেকে 45-এর মধ্যে বয়স ক্যালকুলেট করা হচ্ছে। এই হিসাবে তোমাদের বয়স গণনা করা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে, যারা ওবিসি প্রার্থী, যারা তোমরা ওবিসি প্রার্থী 18 থেকে 43-এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে তোমাদের মেল ফিমেল প্রত্যেকেরই একই বয়স থাকবে। আর এখানে তোমাদের বলে রাখি, যখন তুমি আবেদন করবে এখানে নো ফিস, এখানে কোনো আবেদন করার জন্য ফিস কিন্তু তোমাদের দিতে হচ্ছে না, অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগছে না। তুমি যদি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো, যেখানে আবেদনের কোনো মূল্য লাগছে না। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে সম্পূর্ণ আলোচনা করছি, এখন থেকে প্রিপারেশন হোক। আর কিছুদিনের মধ্যে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, পুরো স্টার্ট হয়ে যাবে, পুরোপুরিভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যেখানে সিলেকশন প্রসেস লিখিত পরীক্ষা হবে 85 নম্বরে, যেখানে কম্পিউটার টেস্ট হবে 5 নম্বরে। যারা অ্যাসিস্ট্যান্ট যে তোমাদের এই ধরনের পদে আবেদন করবে, অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের তো আবেদন করবে, সে সমস্ত পদে আবেদন শুরু হয়ে যাবে। যেখানে ইন্টারভিউ থাকবে 10, যেখানে টাইপিং টেস্ট করে থাকবে আর ইন্টারভিউ থাকবে। যারা অ্যাসিস্ট্যান্ট যে সেক্রেটারি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে টাইপিং কোনো থাকছে, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। এই সমস্ত যারা 12 পাসে ভ্যাকান্সির জন্য আবেদন করবে, যারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবে তাদের ক্ষেত্রে টাইপিং টেস্ট কিন্তু অবশ্যই মার্কস বিন, টাইপিং টেস্ট অবশ্যই মার্কস বিন। আর ইন্টারভিউ থাকছে। এখানে তারপর দেখে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা লিখিত পরীক্ষা হচ্ছে 85 নাম্বারের, আর তোমাদের কম্পিউটার টেস্ট 5 টোটাল। এখানে 10 থাকছে ইন্টারভিউ। এই টোটাল মিলে যেটা নাম্বার থাকছে এখান থেকে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করাবে। টোটাল তোমাদের সর্বোচ্চ নাম্বার ইন্টারভিউ আর যেটা লিখিত পরীক্ষা হবে এই দুটো নাম্বার মিলে, এই দুটো নাম্বার আমরা ক্যালকুলেট করাবে। এখান থেকে যাদের ফাইনাল বেসিক মেরিট লিস্টের নাম থাকবে তাদের সম্পূর্ণ চাকরি হয়ে যাবে। এটুকু প্রত্যেকের বোঝা যাচ্ছে, প্রত্যেকটি তথ্য। এখানে তোমাদের অবশ্যই নাম থাকতে হবে, তারপরে তুমি যোগ্য হবে। যেখানে লিখিত পরীক্ষা 85 আর ইন্টারভিউ 10, এই টোটাল দুটো যোগ করবে। যোগ করে যাদের সর্বোচ্চ বেশি নাম্বার থাকবে তারাই ফাইনাল মেরিট লিস্টে তোমরা আবেদন তোমরা কিন্তু ফাইনাল সিলেকশন প্রসেস পেয়ে যাবে এবং তুমি সরকারি চাকরি পাবে। এই হিসাবে নিয়োগ করেছে। আর যেটা কম্পিউটার টেস্ট হবে সেটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট আর তোমাদের সেক্রেটারি পদের ক্ষেত্রে হবে এইখানে। আর যেটা ক্লার্কের ভ্যাকান্সিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে টাইপিং থাকবে, তাদের ক্ষেত্রে কম্পিউটার টেস্টে কিন্তু টাইপিং থাকছে, সেখানে ওই হিসাবটা তোমাদের ক্যালকুলেট করা হচ্ছে না, ওটা তোমাদের কোয়ালিফাই করার জন্য হবে। এখানে তোমাদের কোনো নাম্বার সাথে কোনো কানেক্টেড কোনো থাকবে না, এটুকু হিসাবে তোমাদের ক্যালকুলেট করা হবে। তোমাদের কম্পিউটার টেস্টে যেটা নাম্বার পাবে সেটা তোমাদের এখানে ইন্টারভিউ ফাইনাল বেসিক মেরিট লিস্টে তোমাদের ক্যালকুলেট করা হবে না। যেটা তোমাদের ইন্টারভিউ আর 85 নাম্বার লিখিত পরীক্ষা সেটি তোমাদের ক্যালকুলেট করা হচ্ছে। তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো, যেখানে গ্রুপ সি আর গ্রুপ ডির ভ্যাকান্সির মধ্যে পড়ে। তোমাদের রাজ্যের পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করাচ্ছে সেটা তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে পড়ে। তোমরা তোমাদের কোন ব্লক থেকে তোমরা ভিডিওটি দেখছো ব্লকের নামগুলো কমেন্ট করে জানাবে। টোটাল তোমাদের কিছুদিনের মধ্যেই পুরোপুরিভাবে স্টার্ট হয়ে যাবে। যেখানে 7216টি পদের ভ্যাকান্সিতে নিয়োগ করাবে, মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। যেখানে তুমি সিলেবাস সম্পর্কে ভিডিও চাও স্টেপ বাই স্টেপ, তোমার সিলেবাস তোমরা জেনারেল নলেজ থেকে কী পড়বে, ম্যাথ থেকে তোমাদের কী আসবে এই সম্পর্কে তোমরা যদি চাও, যেরকম ম্যাথ, যারা ম্যাথ থেকে তোমরা জানতে চাও, ম্যাথ থেকে তোমাদের 8 স্ট্যান্ডার্ডের সিলেবাস হবে। তোমরা 8 পাস করছো, 8 স্ট্যান্ডার্ডের মাধ্যমিক থেকে প্রশ্ন থাকবে। যেখানে ম্যাথ থেকে এখান থেকে যে 8 নাম্বারের প্রশ্ন থাকবে, এখান থেকে কত সিলেবাস তুলে দেওয়া হবে, এখানে কি থাকবে, কত নাম্বারের কোশ্চিন করা হবে, সমস্ত কিছু ডিটেলসে যদি জানতে চাও সিলেবাস সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে। আর যদি তুমি কাট অফ সম্পর্কে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই কাট অফ সম্পর্কে ভিডিও দেবো। এখানে কাট অফ কত যায়, এই নিয়োগ প্রক্রিয়াটি 2017 হয়েছে। 2017 হওয়ার পর এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে, টোটালিভাবে বন্ধ আছে। এবার যে নিয়োগটি
করাচ্ছে 6 বছর পর, যে রাজ্যে গ্রুপ ডির পদে ভ্যাকান্সি পার তোমাদের কিন্তু নিয়োগ করাচ্ছে 6 বছর পর। 6 বছর পর এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হচ্ছে, যেখানে আর কিছুদিনের মধ্যে পুরো স্টার্ট হয়ে যাবে। তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তোমরা আবেদন করতে পারবে। এই ভিডিওটি তুমি দেখছো তাহলে অবশ্যই তুমি বন্ধুদের মাঝে শেয়ার করবে। এই ভিডিও যখন তুমি দেখছো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি ভিডিও থেকে সমস্ত কিছু বোঝা গেছে। তাহলে আমরা এই বলে এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।